বিশাল কুণ্ডের মধ্যে নরহরি দেব মহারাজ নামে এক গুরুদেব বাস করত। মনে প্রাণে প্রেম ভক্তি সহকারে সর্বদা স্মরণ মনন করত, যুগল সেবা করত। যুগল সেবার পরিপাটি সেই নরহরি দেব দাসজি তিনি ভালোভাবেই জানতেন। একবার প্রেম ওই নরহরি দেব দাসের একজন শিষ্য যার নাম হলো হৃদয় দাস। যার নামটা কি গো? হৃদয় দাস। হৃদয় দাস তার গুরুদেবের প্রতি এত নিষ্ঠা ছিল মা, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে গুরু নিষ্ঠা কাকে বলে। এতদিন আমরা অনেক কিছুই শুনেছি মা, মন দিয়ে শুনবেন গুরুদেবের প্রতি কেমন নিষ্ঠা থাকতে হয়। হৃদয় দাস তার গুরুদেব নরহরি দেবের প্রতি তার এমন নিষ্ঠা ছিল মা, ভগবানের প্রতি তার এতটা নিষ্ঠা ছিল না। অপ্রকট বিগ্রহ আমার ভগবান, ওই অপ্রকট বিগ্রহ থেকে তার নিষ্ঠা ছিল বেশি। তার প্রকট বিগ্রহ শ্রী গুরুদেবের সেবার প্রতি, শ্রী গুরুদেবের প্রতি শ্রী গুরুদেবের প্রাণ ডালা সেবা দিত। গুরুগত প্রাণ যাকে বলে, গুরু সেবা ছাড়া কিচ্ছু বুঝে না, কিচ্ছু জানে না। একদিন মা নরহরি দেব তার শ্রী গুরুদেব সে মনে মনে ভাবলো আমার শিষ্য হৃদয় দাস, তাকে একটু পরীক্ষা করে দেখতে হবে সে কেমন আমায় ভালোবাসে। তাকে একটু পরীক্ষা করে দেখতে হবে যে আমার হৃদয় দাস আমার শিষ্য সে কেমন করে আমাকে ভালোবাসে। আরেকজন শিষ্যকে ডাক দিয়েছেন গুরুদেব নরহরি দেব তার আরেক শিষ্যকে ডাক দিয়ে বলছেন, দেখো তোমাকে একটা কাজ করতে বলছে। কি কাজ গুরুদেব? আপনি আমাকে যে আদেশ দিবেন আমি সেই আদেশই পালন করব। শ্রী গুরুদেব বলছেন, দেখো আমার শিষ্য যার নাম হলো হৃদয় দাস, আমার শিষ্য যার নাম কি হৃদয় দাস, সে প্রাণ ডালার সেবা দে, সে গুরুগত নিষ্ঠা, আমি একটু তাকে পরীক্ষা করতেছে। বলছে গুরুদেব আমি কি করব? বলছে দেখো তোমাকে একটু ঝগড়া লাগতে হবে। কার সঙ্গে? হৃদয় দাসের সঙ্গে। বলছে গুরুদেব এটা আমি কিভাবে করি? গুরুদেব হৃদয় দাসের এত নিষ্ঠা গুরুদেব তোমার প্রতি, আমি কি করে তার সঙ্গে জেনে শুনে ঝগড়া করি? বলছে দেখো আমার আদেশ তোমাকে মানতে হবে। আদেশ দিয়েছেন, এখন ঝগড়া কিভাবে করবে গো মা? ঝগড়া করতে গেলে তো বিভিন্ন কিছু দরকার মা। সে কি করলো? প্রতিদিন সে কি করে জানো মা? তার নিজের আসন লুকিয়ে ফেলে বলে, কি গো তুমি আমার আসনটা লুকিয়ে ফেলেছো? হৃদয় দাসকে বারবার বলে, কিন্তু হৃদয় দাসের মাথাটা সর্বদা নিচু, কিচ্ছু বলে না। হৃদয় দাসকে বলে যে তোমার কারণে আমি আজকে আসন পাচ্ছি না, তুমি কোথায় ফেলে দিয়েছো আমার আসন? প্রতিদিন এক এক করে তার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করে, প্রতিদিন চেষ্টা করে, কিন্তু মা হৃদয় দাস শান্ত অবিচলিত ভাবে শ্রী গুরুর নাম স্মরণ করে, শ্রী গুরুদেবের নাম স্মরণ করে। একদিন অনেকদিন যখন হয়ে গেল, একদিন গুরুদেব আসলো। সেই গুরুদেবের নাম কি? নরহরি দেব মহারাজজি। উনি আসলেন, উনি এসে বললেন, দোষ দিলেন কাকে জানো মা? হৃদয় দাসকে। বলছে হৃদয় দাস তোমার কারণে আশ্রমে আর থাকা যাচ্ছে না, তোমার এই অত্যাচার এত বেড়ে গিয়েছে, তোমার এই অত্যাচারের জন্য এই আশ্রমে আর থাকা যাচ্ছে না, তুমি এই আশ্রম ত্যাগ করে চলে যাও। একবার তুমি এই আশ্রম ত্যাগ করে চলে যাও। এই কথা বলার পরে মা বিনা অন্যায় যদি কাউকে দোষ দেওয়া হয় আমরা কি করবো গো মা? সাধু কাকে বলে একটু মন দিয়ে শুনবেন। সে কিচ্ছু বলে নাই যে গুরুদেব আমি অপরাধী নয়, গুরুদেব আমি কিচ্ছু করি নাই, একটা বড় বলে নাই এই কথা। বলছে গুরুদেব আমি আপনাকে ছাড়া গুরুদেব থাকতে পারবো না। গুরুদেব আপনি যদি আপনার চরণ ছাড়া আমাকে করে দেন গুরুদেব, আমি কি করে থাকবো? জলের মধ্যে মাছ থাকে, মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না গুরুদেব, আমিও আপনাকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো গুরুদেব? আমি থাকতে পারবো না। একটা বারও তো বললো না গুরুদেব আমি কিছু করি না, আপনি কেন শাস্তি দিচ্ছেন? একটা বারও তো বলে নাই মা। মা মন দিয়ে একটু শুনবেন মা, ভালোভাবে কথাগুলো খেয়াল করবেন মা। আমরা দেখতে পেয়েছিলাম শাস্ত্রের মধ্যে মা এই হরিদাস ঠাকুরকে 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছে। একজন বলছে হরিদাস তোমার কি এমন কর্মফল ছিল গো যে তোমাকে 22টা বাজারে মারা হলো? হরিদাসের কি কোনো কিছু ছিল মা? বিনা অন্যায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু হরিদাস বলেছিল আমি একবার সাধু নিন্দা শুনেছিলাম, আমি একবার বৈষ্ণব নিন্দা শুনেছিলাম, এই কারণে আমার এই শাস্তি হয়েছে। সে তো বলতে পারতো আমি তো তেমন কিছু করি নাই। সে কি বলেছে মা? মাথাটা নত মা, সে সমস্ত কিছু তার মাথার মধ্যে সে নিয়ে নিল মা। ভক্ত কাকে বলে দেখো মা, সে বলে নাই কিছু, কারণ ভক্ত হতে গেলে শান্ত হওয়া প্রয়োজন মা। ভক্ত হতে গেলে শান্ত হতে হবে, ভক্ত হতে গেলে
স্থির হতে হবে। দেখো মা কিচ্ছু বলে নাই, ঠিক তদ্রূপ মা আমরা দেখতে পেয়েছিলাম আমার ভগবান 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। ভগবান কি বরতের জন্য গিয়েছিল? যাই নাই, কিন্তু বরত নিজেকেই ভাবতো আমি অপরাধী। মা 14টা বছর এই যে বড়, সে কিন্তু বিছানার মধ্যে শয়ন করে নাই। 14 বছর সে কিন্তু সিংহাসনে বসে নাই। তার ভ্রাতা রামচন্দ্রের পাদুকা নিয়ে সে কি করেছে গো মা? সিংহাসনের মধ্যে বসিয়ে রাজ্য সে পরিচালনা করেছে। ভাবতো আমি হলাম অপরাধী, নিজের মাকেও দোষ দিয়েছে। মা ভাবতো যার জন্য এগুলো করলাম সে আমাকে দোষ দেয়, যার জন্য এত কিছু করলাম সে আমাকে দোষ দেয়। তাহলে দেখো ভরতের জীবনীতে কি পাওয়া যায়? সে নিজেকেই নিজে অপরাধী ভাবলো। সে তো বলতে পারতো আমি তো কিচ্ছু করি নাই, আমি অপরাধী কেন হব? আজকে দেখো ঠিক তদ্রূপ মা এই জায়গার মধ্যে বোঝার বিষয় মা, ভক্তি জগতের মধ্যে মা ঝগড়ার কোনো স্থান নাই মা। এই যে ভক্তি জগৎ, এই যে আমরা দেখতে পেলাম ঝগড়া হলো, সে কিন্তু ঝগড়া করে নাই। ভক্তি জগতের মধ্যে কিসের স্থান নাই? ঝগড়ার স্থান নাই। আপনি ভক্তি জগতে এসেছে, আপনি কখনো ঝগড়া করতে পারবেন না। আর যদি হয় বুঝতে হবে ত্রুটি আপনার মধ্যে আছে মা। মন দিয়ে শুনবেন মা, আমি একটা কথা সবাইকে বলছি, শুনবেন, মন দিয়ে শুনবেন। আমাদের এখানে দেখবেন গীতা পাঠ হয় বা বিভিন্ন জায়গায় গীতা পাঠ হয়। গীতা পাঠ হওয়ার পরে যখন প্রসাদ দেওয়া হবে, এটা নিয়ে আমাদের এখানে একটা গোলমাল সৃষ্টি হয়, আওয়াজ সৃষ্টি হয়, বিভিন্ন কথা সৃষ্টি হয়। এতক্ষণ পাঠ শুনেন, আপনি বুঝলেন কি আর আপনি করলেন কি? আপনি যদি এগুলো নিয়ে ঝগড়া করেন, আপনি এগুলো নিয়ে যদি কথা বলেন, তাহলে পাঠ শুনে কি হলো? প্রসাদী কিঞ্চিত পেলো প্রসাদ, বেশি পেলো প্রসাদ। এটা নিয়ে যদি আমি মন্তব্য করি মা, তাহলে হবে কি মা? মায়েদের চরণে নিবেদন, প্রসাদী মা। ভক্তি জগতের মধ্যে মা স্থান নাই ঝগড়ার মা। এখানে সকলের চরণে এই নিবেদন, ঝগড়া থেকে বিরত থাকো মা। আজকে হৃদয় দাস জগৎকে শিক্ষা দিয়ে গেল, তাকে এত লাঞ্ছনা দিল, তার সঙ্গে ঝগড়া করলো। গুরুদেব তার কোনো দোষ নাই। গুরুদেব বলছেন তুমি আশ্রম ত্যাগ করে চলে যাও একবার। সে বলছেন গুরুদেব আমি কিভাবে থাকবো আপনার চরণ? বলছে আমি এগুলো জানি না, তুমি চলে যাও। সে চলে গেল, যমুনার কাছে চলে গেল। যমুনার কাছে গিয়ে গুরুদেবের কথা চিন্তা করে মা, আর গুরুদেবের নাম স্মরণ করে কাঁদে। গুরুদেব আমি তো আপনাকে ছাড়া থাকতে পারবো না, এইরকম চিন্তা করে ক্রন্দন করে এক দুপা যমুনার ঘাটের মধ্যে কাপড় কাছে মা, মানে কাপড় পরিষ্কার করে। একদিন সেই হৃদয় দাস লক্ষ্য করে দেখলো তার গুরুদেবের কাপড় দুপা এসেছে ধোয়ার জন্য, মানে পরিষ্কার করার জন্য। দুপার কাছে গিয়ে বলল যে এই কাপড়গুলো দেখে আমার মনে হচ্ছে এটা হচ্ছে আমার গুরুদেবের কাপড়, এটা হচ্ছে আমার নরহরি দেব, আমার মহারাজ জি, আমার গুরুদেবের কাপড়। তুমি কৃপা করে ওই কাপড়গুলো আমাকে দাও পরিষ্কার করার জন্য। তুমি কথা দাও তুমি আমার গুরুদেবকে বলবে না, তুমি আমাকে কথা দাও আমার গুরুদেবকে বলবে না। তুমি যতবার কাপড় নিয়ে আসবে এই জায়গায় থেকে আমি পরিষ্কার করে দেব, তুমি কথা দাও আমার গুরুদেবকে তুমি বলবে না। এইভাবে অনেক দিন চলতে লাগলো। একদিন নরহরিদেব দাসজি তিনি চিন্তা করলেন যে তাকে কাপড় দিয়ে এত সুন্দর তো আগে পরিষ্কার করতো না, এখন দেখি দিন থেকে দিন আমার কাপড়গুলো বেশি পরিষ্কার হয়। দুবাকে ডাক দিয়ে বললো কিরে দুবা, তুই আমার কাপড়গুলো এত সুন্দরভাবে পরিষ্কার করিস, কে পরিষ্কার করে একবার আমাকে বল। এই কথা বলার পর সে বলল দেখুন বাবা আপনার শিষ্য হৃদয় দাস পরিষ্কার করে দে। বলছে ও কি এখনো এখান থেকে যায় নাই? ওকে গিয়ে বলবি ও যেন বৃন্দাবনের মধ্যেই না থাকে একবার। কি পরীক্ষা! বলছে ওকে গিয়ে বলবি ও যেন এই জায়গার মধ্যে না থাকে, ও যেন যমুনার ঘাটে না থাকে। এই কথা বলার পরে যখনই সেই দুপা তার কর্ণে গিয়ে কথাটা দিল, তোমাকে বলছেন তোমার গুরুদেব তুমি যেন এই জায়গার মধ্যে না থাকো। এই কথা বলার পরে সে বলল যে আমি বৃন্দাবন থেকে করে কোথায় যাব? এই কথা চিন্তা করে সে ভাবলো আমি এখন গুরুদেব আমাকে আদেশ দিয়েছেন, আমাকে যেতেই হবে। দেখো গুরুদেবের আদেশ কাকে বলে, আর আমরা বর্তমানে কি করি? গুরুদেবের আদেশ কাকে বলে? গুরু যদি অসন্তুষ্ট থাকে ভগবত চরণ প্রাপ্তি আমার মতো কদমের পক্ষে কখনো সম্ভব নয়। একবার গুরু যদি অসন্তুষ্ট হয়ে যায় মা, আজকে সে মথুরায় চলে গেল, মথুরায় কিছুদিন থাকলো। ওই যে গুরুদেব ছিল নরহরিদেব, তার প্রসিদ্ধতা বেশি ছিল, অনেকেই চিনত তো, অনেকেই যেত তাকে দেখার জন্য, অনেকেই যেত মা। একজন ব্যক্তি তিনি প্রতিদিনই যেত গুরুদেবকে সঙ্গে সাক্ষাৎ করার জন্য, গুরুদেবের জন্য নানা কিছু নিয়ে যেত। একদিন সে লক্ষ্য করে দেখলো হৃদয় দাস
আমার গুরুদেবের কাছে একজন যাচ্ছে দেখা করার জন্য। সে কি করলো, তার কাছে যেগুলো তাকে ফলমূল যাই তাকে, টাকা পয়সা যাই তাকে, প্রণামী গুরুদেবের জন্য দিয়ে দেয় এবং তাকে বলে যে সাবধান, তুমি আমার গুরুদেবকে বলিও না, তুমি আমার গুরুদেবকে বলিও না। এইভাবেও অনেকদিন চলতে লাগলো। একদিন গুরুদেব নরহরিদেব বললো, কিরে তুই যে আমাকে এত জিনিস দিচ্ছিস, এগুলো তুই কোথায় পাস? এই কথা বলার পরে সে বলল যে আপনার এক শিষ্য আছে না হৃদয় দাস, সে মথুরায় অবস্থান করে, আমি যখন আসি সে আপনার জন্য এগুলো দিয়ে দে। বলো না গো, ও বুঝি এখনো যাই না এখান থেকে, ওকে গিয়ে বলবে ও যেন মথুরায় না থাকে, ওই বৃন্দাবন ভূমির চারপাশে যেন ও না থাকে। সে যখন আবার ফিরে আসলো, গুরুদেবের সংবাদটা দিল, গুরুদেবের আদেশ, সে ওই ভূমি ত্যাগ করে অনেক দূরের এক জায়গায় চলে গিয়েছে। দীর্ঘকাল এই জায়গার মধ্যে অবস্থান করলো, গুরুদেবকে স্মরণ করে গুরুদেবকে ডাকে এবং যেই যায় তাকে বলে দে, দেখো আমার গুরুদেব যে জায়গায় তাকে, গুরুদেব যে ভূমির মধ্যে দাঁড়িয়ে তাকে তোমরা কৃপা করে সেখান থেকে কিছু ভূমি আমার জন্য নিয়ে আসবে, সেখান থেকে কিছু রস আমার জন্য নিয়ে আসবে। গুরুদেব যে পাত্রের মধ্যে ভোজন করে, গুরুদেব যে কলা পাতার মধ্যে ভোজন করে, সেই পাতাটা আমার জন্য নিয়ে আসবে। আমি সেটাকে শুকিয়ে শুকিয়ে গুরুদেবের সেই উচ্ছিষ্ট প্রসাদ আমি গ্রহণ করবো। বলো এইভাবে হৃদয় দাসের জীবন চলতে লাগলো। অনেক দিন চলে যাওয়ার পরে মা মন দিয়ে শুনবে গুরুদেবের কি অপার লীলা, মা ভগবানের কি অপার মহিমা। গুরুদেবের আগমন হয়েছে সেই গ্রামের মধ্যে, যে গ্রামের মধ্যে হৃদয় দাস বাস করে। একজন এসে বলছেন, কি গো তুমি কি কিছু শুনতে পেয়েছো? বলছেন না। বলছেন আমার কেন জানি আজকে আকাশ বাতাসের গন্ধটা অন্যরকম মনে হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে আমার গুরুদেব আছে এই গ্রামের মধ্যে। বলছে তুমি কি কিছু শুনো নাই? বলছে না আমি তো কিছু শুনি নাই। বলছে তোমার গুরুদেব এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছে। বলো সবাই তখন এমন আনন্দিত হয়েছে মা, আহা কি আনন্দ, আজকে আমার গুরু মহারাজ এসেছে, আজকে আমার গুরুদেব এসেছে, আজকে আমার ভবতের কান্ডারি যিনি আমাকে ভবনদী পার করে দিবেন সেই গুরুদেব এসেছে, কি আনন্দ। যখন রাত্রি হয়েছে গুরুদেব যাবেন স্নান করার জন্য ব্রহ্মমূর্তির দিকে, স্নান করতে গিয়ে গুরুদেব পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছে। গুরুদেব ব্যথা পাই নাই তো মা, গুরুদেবের ব্যথাটা যেন পেয়েছে হৃদয় দাস। আহা গুরুদেবের ব্যথায় আজকে ব্যথা পায় হৃদয় দাস। বুঝেন একটাবার কেমন শিষ্য একটাবার লক্ষ্য করবেন, একটাবার উপলব্ধি করবেন। গুরুদেব ব্যথা পেয়েছে, সমস্ত ব্যথা যেন পেয়েছে সেই হৃদয় দাস। গুরুদেব পরদিন সকালে বলছে এখানে আর থাকবো না, এখান থেকে আমি আবার চলে যাব গৌরীলাল কুণ্ড বৃন্দাবনে, আবার আমি চলে যাব। সেখানে চলে গেল, কিন্তু যখনই শুনতে পেল গুরুদেব চলে গিয়েছে, মা কি বিরহ মাগো, এত বিরহ যে আমার গুরুদেব এসেছিল, আমার গুরুদেব চলে গিয়েছে, গুরুদেবকে স্মরণ করছে, বিরহে কাতর হয়ে গিয়ে হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব বলে ডাকছে। বলো না সবাই গুরুদেব কি, সব গুরুদেব ভগবান কি, সব গুরুদেব ভগবান। হ্যাঁ বিরহে কাঁদছে, বিরহে শ্রী গুরুদেবকে স্মরণ করছেন। কি প্রেম, কি ভালোবাসা। গৌরীলাল কুণ্ডে নরহরিদেব দাসজি চলে গেলেন। যখন গেলেন ভগবানের সেবা দিতে, মা লক্ষ্য করবেন ভগবানের সমস্ত অঙ্গ আজকে ভিজে রয়েছে। ভগবানের পোশাক থেকে শুরু করে ভগবানের সমস্ত অঙ্গ ভিজে, ভগবানের নয়ন থেকে বিগ্রহ থেকে আজকে মা মন দিয়ে শুনবেন জলের ধারা পড়ছে। তখন গুরুদেব নরহরিদেব জিজ্ঞাসা করলেন ভগবানকে তাদের সেবা কেমন দেখো। জিজ্ঞাসা করলেন প্রভু গো তোমার অঙ্গ আজকে কেন ভিজে রয়েছে, প্রভু তুমি আমায় বলো। প্রভু আজকে তোমার অঙ্গ ভিজে কেন রয়েছে, তোমার মধ্যে কি, তুমি কিসের জন্য দুঃখ পাচ্ছ প্রভু তুমি আমায় বলো। বলছে নরহরি তুমি আর কষ্ট দিও না তোমার শিষ্যকে, আমি আর সইতে পারছি না, তুমি এবার কৃপা করে দাও, আমি আর সইতে পারছি না, তুমি আর কত কষ্ট দিবে। তোমার শিষ্য হৃদয় দাস সর্বদা তোমাকে স্মরণ করে ক্রন্দনে বেশি যাচ্ছে, তুমি আবার তো তাকে কৃপা করো, তুমি আবার তো তুমি তাকে নিয়ে আসো। বলছেন গুরুদেব নরহরিদেব বলছেন প্রভু গো তুমি যদি আমাকে না বলতে এই জন্ম তার পরীক্ষা আমি শেষ করতাম না। প্রভু আমি এই অপেক্ষায় ছিলাম কবে তুমি আমাকে বলবে, আমি যেন আমার শিষ্য হৃদয় দাসকে এই
জায়গায় নিয়ে আসি গুরুদেব, এই জন্যই তাকে আমি এত পরীক্ষা করছি, বলো না গো? কি প্রেম! ভগবান ভগবান আজকে বিগ্রহ থেকে বলে উঠলো, মা সে তোমা ভগবানকে বেশি ডাকে নাই। তোমা কাকে ডেকেছে বলেন না আজকে? মা গুরুদেব মা ভগবানকে বেশি ডাকে নাই, মা গুরুদেবকে ডেকেছে, ভগবানের পরম ভক্ত গুরুদেবকে স্মরণ করেছে। ওই গুরুদেবকে স্মরণ করাতে ভগবান সন্তুষ্ট হয়ে ভগবান তিনি আমার প্রাণ গোবিন্দ বিগ্রহ থেকে বলে উঠল, আর দেরি করো না। তখনই গুরুদেব নরহরিদেব সংবাদ পাঠালো, কার কাছে বলো মা? কার কাছে পাঠালো তোমা? হৃদয় দাসের কাছে। হৃদয় দাসের কাছে যখনই সংবাদ গেল, বলছে হৃদয় দাস গুরুদেব তোমাকে আহ্বান করেছে, তুমি চলো গৌরীলাল কুণ্ডের মধ্যে, তুমি চলো। সে চলে গেল। চলে যাওয়ার পরে গুরুদেবের চরণে গিয়ে লুটিয়ে পড়েছে মা। গুরুদেবের চরণে যখন লুটিয়ে পড়ল, গুরুদেব বলছেন, বাবা রে, তোকে আমি পরীক্ষা করেছিলাম বাবা, তুই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছিস, আমিও তোর প্রতি সন্তুষ্ট হয়েছি। এই গৌরীলাল কুণ্ডটাই তোকে আমি দিয়ে দিলাম, তুই ভগবানের সেবা করে কাটিয়ে দিবি বাবা। তোর এই গুরু প্রেম গুরু ভক্তিতে সাক্ষাৎ আমার ভগবান প্রাণ গোবিন্দ সন্তুষ্ট হয়েছে বাবা, তোকে আশীর্বাদ দিলাম বাবা, তুই এই গৌরীলাল কুণ্ডের মধ্যে থেকে গোবিন্দ সেবা যুগল সেবা করে যাও, তুমি ভজন করে যাও।